আর একটা কথা একটু আপনাদের মনে রাখতে হবে প্লিজ, এটা একটু ক্লিয়ার করা দরকার। একটা প্রাইভেট প্রতিষ্ঠান কিন্তু প্রাইভেট প্রতিষ্ঠান। ভাই যেটা বলছেন যে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে, যেগুলো মন্ত্রণালয়ের অধীনে আছে, সেগুলোর ব্যাপারে কিছু কাজ সরকারের করার থাকে, কিন্তু একটা প্রাইভেট প্রতিষ্ঠান কিন্তু একটা প্রাইভেট প্রতিষ্ঠান। হ্যাঁ, সরকারিগুলোর কথা আসছি। তো আমরা এটুকু যেন ডিস্টিংগুইশ করি যে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো তার মতো করে চলবে, সেখানে সরকার কিছু করতে যাবে, এটা আসলে সম্ভব না। আমাদের একটু বুঝতে হবে, দুদক কিন্তু একটা স্বাধীন প্রতিষ্ঠান, এটা সাংবিধানিক না। এটা সাংবিধানিক না। আমাদের কতগুলো সাংবিধানিক কমিশন আছে, নির্বাচন কমিশন আছে, পাবলিক সার্ভিস কমিশন আছে। দুদক একটা কমিশন, কিন্তু এটাও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যেভাবে কাজ করে, আইনের মাধ্যমে তৈরি, কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠানের মতো করে কাজ করে। নতুন আমাদের এখন কমিশন নেই, কমিশনটা তৈরি হবে, এবং আমি এখানে সরকার থামিয়ে দেওয়ার আসলে কিছু থাকবে না। কমিশন স্বাধীনভাবে কাজ করবে, এবং আমরা এটুকু বলতে চাই যে সরকারের পক্ষ থেকে সরকার চায় দুদক এমনভাবে তৈরি হোক এবং দুদক ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে। আমি আগেও একদিন বলেছি, দুদক শুধু আগের সরকার বা অন্য সময় কি হয়েছে আমরা সেটাও এক্সপেক্ট করি না। দুদক এই সরকারের সময়ও কেউ কোনো দুর্নীতিতে জড়িয়ে পড়ছে কিনা সেই ব্যাপারে তারা পদক্ষেপ নেবেন, সেটা আমরা আশা করি। সুতরাং যত মামলা হচ্ছে বা যা যা হচ্ছে, আমরা আশা করি ভবিষ্যতে খুব অল্প সময়ের মধ্যেই দুদক গঠিত হতে যাচ্ছে। সেই দুদক নিশ্চয়ই তারা তাদের স্বাধীনভাবে এই কাজগুলো তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা তারা নেবে।